চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামে তুষার আহমেদ সবুজকে মোটরসাইকেল সহ পুড়িয়ে হত্যার একদিন পর ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জেলার আলমডাঙ্গা উপজেলার সাগর আলী, একই উপজেলার নাজমুল হক পাপ্পু ও সদর উপজেলার কুতুবপুর গ্রামের জহুরুল ইসলাম। আলমডাঙ্গা থানার উপপরিদর্শক কাজী শামসুল আলম জানান, হত্যাকারী সাগরকে গত বৃহস্পতিবার ভোর 5:30টায় ও পাপ্পুকে রাত 1:45টায় এবং জহুরুলকে ভোর 5:45টায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাগর হত্যার দায় স্বীকার করে 164 ধারায় আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হত্যাকারীদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও নগদ 10,000 টাকা উদ্ধার করা হয়েছে। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান লালন শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, নিহত সবুজ পুরাতন মোটরসাইকেলে ব্যবসা করত, সে কারণে তার কাছে নগদ টাকা থাকতো। ওই টাকাগুলো নিয়ে নেওয়ার জন্য হত্যাকারীরা তাকে কৌশলে ঘটনাস্থলে ডেকে নেয়। তাকে হত্যার ঘটনাটি অন্য খাতে প্রবাহিত করার জন্য মরদেহ ও মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, বাদুমাচু গ্রামে পাহাড় পাড়ার তুষার আহমেদ সবুজ নিহত হওয়ার পর বৃহস্পতিবার তার বাবা জয়নুল আবেদিন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা করেন। এরপর হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার তুষার আহমেদ সবুজ সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন বুধবার ওই উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের একটি মেহগনি বাগানে তুষার আহমেদ সবুজের মৃতদেহ পাওয়া যায়। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।